দুনিয়াটাতে ক্ষণস্থায়ী জীবন, কি কথা ঠিক না? আপনার এই মালের মধ্যে আপনি ধানের ওসুল বের করলেন না, টাকার জাকাত বের করলেন না, গরিবের এখানে হক আছে আর শ্রেণী লোকের, তাদের হক মারার কাতারে আপনার আল্লাহর দরবারে উঠতে হবে। অপরদিকে আপনার ইমানত্ব থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। জাকাতকে কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে না। আপনি মনে করছেন আমি পাক্কা মুসলমান, মনে হয় দাড়ি টুপি তো সবই আছে, হজও তো করে এসছি, সবই তো, নামাজে তো প্রজেক্ট করি ভাই, সবই করেন ঠিক। আপনার একটা জিনিস মাইনাস করে দিয়েছেন, এয়ার কন্ডিশন ঘর তৈরি করবেন, সব লাগাইছেন এয়ার কন্ডিশনে যা আছে, একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছেন, হয়তো ভেন্টিলেটার ওখানটা ফাঁকা থাক, ওখানটা ফাঁকাই থাক, এয়ার কন্ডিশন থাকবে? থাকবে না, চলে যাবে। তা আপনি ইসলামের সব পালন করছেন কিন্তু আপনি জাকাত দেন না, জাকাতকে অস্বীকার করছেন, ইমান থাকবে না, ইমানের জানলার ফাঁক দিয়ে পালিয়ে যাবে, এমনটাই অবস্থা হবে। আমি আপনাদের সামনে আজকের যে আলোচনা রাখব সে বিষয়টা হচ্ছে জাকাতের বিষয় নিয়ে। যদিও আমি সূরা বাকারার 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়াতুজ যাকাতা, যাকাতকেও প্রতিষ্ঠিত করো, আর ওয়াতুজ যাকাত মানে যাকাত দিয়ে দাও। তো যাকাত দেওয়ার মধ্যেই প্রতিষ্ঠিত করতে হবে, না দিলে তার হবে না, কি কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ারকাউ মার রাকিন, আর যারা বিনয়ী নম্র, যারা আল্লাহর কাছে নতশীল, আল্লাহর কথা অনুযায়ী চলে, তাদের সঙ্গী সাথী হও। আল্লাহর কথা, রুকু মানে শুধু মসজিদে এসে রুকু করে সিজদা করে এই রুকু করে না, রুকু হলো নতশীল, যিনি আল্লাহর কাছে কি তার জীবনের সব কিছু আল্লাহর কাছে সঁপে দিয়েছে, তাদের সাথে সামিল হও। এই কথাটার মানে হলো এটা। তা আসুন আজকে তাহলে আমরা বর্তমানে, আমি অন্য দেশের কথা বলতে পারবো না, বাংলাদেশের বা আমাদের আশেপাশের অধিকাংশ লোকের একটা মনের নামাজের প্রতি যত গুরুত্ব আছে, রোজার প্রতি যতটুকু গুরুত্ব আছে, কুরবানির প্রতি যতটুকু গুরুত্ব আছে, ওই হিসাবে জাকাতের প্রতি ওই গুরুত্বটা নাই, সেটা সে বুঝেও না। সম্মানিত ভাইরা আমার, এগুলো জাকাত এটা একটা এমন একটা বিষয়, ইসলামের মৌলিক 5টা বিষয় আছে। কয়টা বিষয়? 5টা বিষয়। এক নম্বর হচ্ছে আপনার বিশ্বাস, অন্তরের দৃঢ় বিশ্বাস, আমরা যেটা বলি কালেমা পড়া। কালেমা মানে আমরা ইমান আনলাম, এটা ইমানের মাধ্যমে, কিন্তু ইমান শব্দের অর্থ আপনি কালেমা পড়লেন ঠিক আছে, মুখে 1000বার কালেমা পড়ছেন, অন্তরে বিশ্বাস নাই, তাহলে এই দ্বারা আপনার ইমান নাই। ইমান শব্দের হলো বিশ্বাস, কালেমা পড়াইতে ইমান না। আমাদের দেখা যায় সমাজে যারা ভিক্ষা করে বেড়ায়, বাড়িতে দোকান বাজারে দাঁড়াইলে আগে কালেমা পড়ে, কি কথা ঠিক না? অথচ দেখা যায় কালেমা পড়া লোকটা জোরে সবাই ভিক্ষাই করে বলছে, নামাজই পড়ে না, কি কথা ঠিক না? তো এই কালেমা পড়া কোনো লাভ নাই, এটা আমাদের একটা ফর্মালিটি কালেমা পড়া। হিন্দুরাও কালেমা জানে, অনেক হিন্দু কালেমা পড়তে পারে, কি বলে না? তাহলে কালেমা মানে বিশ্বাস, আমরা ওটা বলি ইমান, কিন্তু ইমান শব্দের হলো বিশ্বাস। এই বিশ্বাস অন্তরের বিষয়, এটা কেউ দেখতে পারবে না। বাহ্যিকভাবে আপনি যতই বলেন আমি ইমানদার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কার ভিতরে কি আছে, মুনাফিকি আছে কি আছে, সেটা আল্লাহ পাকই ভালো জানে, ওটা গোপনীয় বিষয়। আর নামাজটা হলো কি ইসলামের দ্বিতীয় স্তম্ভ, রোকন, খুঁটি, পিলার যাকে বলা হয়, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ এটা কিন্তু আমাদের জন্য ফরজ, কি কথা ঠিক না? তাহলে ইমান যদি দৃঢ় বিশ্বাস না রাখে তাহলে তার ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। একটা মানুষ যদি সে নামাজকে অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। কোন মুসলমান দাবি করে অথচ সে নামাজ পড়ে না, সে মুসলমানিত্ব থাকতে পারে না। ইসলামের মৌলিক 5টা বিষয় একটাকে যদি কেউ অস্বীকার করে সে ইমানদার থাকতে পারবে না, কাফের হয়ে যায়। তো তদরূপ ভাবে ইসলামের তৃতীয় অবস্থান হচ্ছে যাকাত। যাকাত দেওয়া লাগবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সেও মুসলমান থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না।
এরপরে দেখেন রমজান মাসের রোজা, এই রোজা হলো ফরজ। বাকি আপনি 11 মাস নফল রোজা করেন আর না করেন, করলে নাকি পাবেন, না করলে গুনাহ নাই, আপনাকে ধরবে না। কিন্তু রমজান মাসের কেউ যদি রোজাকে অস্বীকার করে, করতে না চায়, ও মুসলমান থাকতে পারে না। আর 5ম নম্বরে হচ্ছে হজ। ওইটা হজটা সবার জন্য নয়, যাদের হজ করতে যাওয়ার সমান সমর্থন আছে, রাস্তা খরচ বর্তমানে যে খরচ হয় হজ করতে যাওয়ার, এই খরচ সমপরিমাণ যাদের যাওয়ার যোগ্যতা আছে তাদের উপর হজ ফরজ, তাহলে সবার উপর ফরজ নয়। আসুন আমি যে কথাটা বলি, যাকাত, যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি মুসলমান থাকতে পারে না। এই বাংলাদেশে অধিকাংশ অনেক লোক আছে, হাজী সাহেব হজ করতে যায় 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় ঠিকই, কিন্তু তার উপর যাকাত ফরজ হয়ে আছে, হাজী সাহেব যাকাত বের করে আর হজ করতে যায় না। আবার হজ করে আসার পরেও কি যাকাত বের করে না। হাজী সাহেব আপনারা মন খারাপ করিয়েন না আমার প্রতি, এইভাবে বলছেন। আমি বাস্তবতার কথাটা বলতেছি। আপনি হজ করতে যাচ্ছেন ঠিকই 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ করে, কিন্তু আপনার উপর যে যাকাত ফরজ আগে ছিল সে যাকাতটা আপনি কেন দেন না? কি কথা ঠিক না? কুরবানির সময় আমরা কুরবানি নিয়ে যত ব্যস্ত, কুরবানি দিতে হবে এটা ওয়াজিব বিষয়, কিন্তু কুরবানির চাইতে যে আপনার উপর যাকাত ফরজ হয়েছে ওটা একটারও কারো মাথা ঘামা নাই, ওদিকে চিন্তাই করি না। কি কথা ঠিক না ঠিক? এই জন্য ইসলামের একটা জিনিসকে যদি মাইনাস করে দেন, আর আমি যতই হুজুর হই আর যতই হজ করি আর যাকাতটাকে আমি আসলে অস্বীকার করে যাকাতই বের করি না, তাহলে আমার ঈমান থাকবে না, মুসলমানই থাকবে না, খালি বাহ্যিক লেবাস পোশাকটাই থাকলো খালি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যাকাত কিন্তু আমাদেরকে দেওয়া লাগবে। এখন যাকাতটা কি কি জিনিস এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। তা আসুন সেটা আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা, পরিচ্ছন্নতা। সম্মানিত ভাইরা আমার, এটা গেল হচ্ছে আপনার মালের মধ্যে, আপনার সম্পদের মধ্যে। আপনি বলবেন কি তাহলে হালাল নয়, আমার কি হারাম উপার্জন? সেটা না, আপনার সম্পদের মধ্যে, অর্থের মধ্যে 8 প্রকার মানুষের, 8 শ্রেণীর লোকের হক আছে। এই হকটা যদি আপনি বের না করেন তাহলে আপনার ওই মালটা পরিষ্কার না, পবিত্রতা হলো না, আপনি অন্যের হক খাওয়া হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয়। আসুন এরপরে বলা হচ্ছে এটা কাকে বলা হয়? নিজের সম্পদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কিছু অংশ গরিব, মিসকিন, অসহায় 8 শ্রেণীর লোকের যে হক আছে সেটাকে দিয়ে দেওয়াটাকে কি যাকাত বলা হয়। আসুন এখন যাকাত কেন ইসলামে আসলো, এর গুরুত্ব কি, কি দরকার যাকাত দেওয়া? কি কথা ঠিক না? পুঁজিবাদ বলা হয়, পুঁজিবাদ, আর হলো কমিউনিজম অর্থাৎ কমিউনিস্টদের যেটা বিশ্বাস। এই পুঁজিবাদীদের বিশ্বাস হচ্ছে আমরা অর্থ সম্পদ আয় ইনকাম করব, বৈধ অবৈধ এটা দেখার বিষয় নাই, আমার এই সম্পদের মধ্যে কারো কোনো অংশ থাকতে পারে না, কোনো ভাগ থাকতে পারে না। আমার সম্পদ আমি গচ্ছিয়ে রাখবো, আমি খরচ করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারো কোনো হক নাই, অধিকার নাই। এটা পুঁজিবাদীদের বিশ্বাস। আর কমিউনিস্ট যারা আছে, কমিউনিস্ট, এই কমিউনিজম বলা হয়, কমিউনিস্ট বলা হয়। কমিউনিস্টদের কথা হচ্ছে আমরা যা থাকবে এটা সম্মিলিত গ্রামের, সম্মিলিত সমাজের, সম্মিলিত রাষ্ট্রের থাকবে, আমরা ইনকাম করব, পরিশ্রম দেব, আমাদেরকে ওখান থেকে বেতন দেওয়া হবে দিনের শেষে, আর এর ভালো মন্দ যা কিছু থাকবে রাষ্ট্রের থাকবে। এটা রাশিয়াও করেছিল, বর্তমানে রাশিয়ার টিকা রাখতে পারেনি, আর কয়েকটা রাষ্ট্র এখনো আছে। এজন্য তাদের সন্তানের, যেরকম দক্ষিণ কোরিয়া, একজন ছেলের সাথে আমার কথা হয়েছিল, ও বলছে হুজুর ওখানে যা মানুষ ইনকাম করে, যেটা আয় করে,
ওর পরিশ্রম হিসেবে তাকে দেওয়া হয়। আর একটা কোম্পানি বলেন, একটা ফ্যাক্টরি বলেন, জমিতে একজন মানুষ চাষ করছে, তার খরচ টরচ সব সরকার দেয়, ওর দেখাশোনার কাজ করে। তার নিজের ছেলেও তার বাপের ফ্যাক্টরিতে চাকরি করে না। কেন করে না? যে কারণ হচ্ছে ওখান থেকে সে যে বেতন পাবে তার চেয়ে অন্য কোম্পানিতে বেতন বেশি পাবে। ও বেতন ছাড়া আর কিচ্ছু নাই। একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর যা আছে সব রাষ্ট্রের, আর ছেলে সন্তানের কোনো হক নাই। তাহলে মানুষকে আর পরিশ্রম করতে যাবে? ওইভাবে রাত দিনকে দৌড়াইবে? ওভার ডিউটি করতে যাবে? করতে যাবে না। তার যদি কিছুই না থাকে। আর ইসলাম কি বলে? তাহলে তাদের চাইতে ইসলাম হলো ভিন্ন। ইসলাম বলা হচ্ছে তুমি আয় ইনকাম যতবার বা করো, দিনে করো, রাতে করো, বৈধ পন্থায়, কোনো সমস্যা নাই, তুমি করতে পারবে। এই অর্থ সম্পদের মালিক তুমি ঠিক, কিন্তু এর মধ্যে কিছু অংশ আছে, হক আছে, সেটা সমাজের যারা দারিদ্র, মিসকিন, অসহায়, তোমার নিকট আত্মীয় যারা আছে, তাদের কিছু হক আছে। এই হকটা বের করে দিলেই সম্পদ তোমার, তুমি যা ইচ্ছে তাই করবা। জানাবেন আলহামদুলিল্লাহ। এটাকে বলা হচ্ছে ইসলামের অর্থনৈতিক জাকাত নীতিক অর্থ ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জাকাত বাংলাদেশের যত মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক বিদেশে পাচার করেছে। শুধু যদি বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে জাকাত তো কেউ দেয় না, যেগুলো জাকাত মানুষের আছে বাংলাদেশের, হিন্দু বাদ দেন, মুসলমান যেটি আছে ব্যাংকে টাকা আছে, এদের শতকরা 2.5 টাকা করে কেটে নিব প্রতি বছরে। এই টাকা নিয়ে দেশ চলতে পারবে, রাষ্ট্র পরিচালনা করতে পারবে, কারো কাছে ঋণগ্রস্ত করতে হবে না। জরুর আলহামদুলিল্লাহ। এখন এটা নাই, কারণ এই বাংলাদেশে তার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়, ইসলামী সরকার তার ক্ষমতা আসেনি। আপনার জাকাত নীতি অর্থ ব্যবস্থা চালু করবে যদি আল্লাহ কোনোদিন চায়, সেদিন কি জাকাতের অর্থনৈতিক ভাবে চালু করবে এবং সেটা কি রাষ্ট্রীয়ভাবে এটা কেটে নিবে। এবং জাকাত দেওয়ার মানে একজন কাপড় কিনলেন, লুঙ্গি কিনে এমন পাতলা কাপড় 3 মাসও যায় না, বা আপনি একটা কাউকে কিছু দিলেন, চাল দিয়ে দিলেন, এগুলো না। জাকাত এমন ভাবে ইনকাম করবে, একটা মানুষ বেকারত্ব, একজন যুবক, একজন গরিব মানুষকে এমন একটা ব্যবস্থা করে দিবে, একটা রিক্সা কিনে দিল, একটা দোকানের ব্যবস্থা করে দিল, যাতে সে স্বাবলম্বী হতে পারে, আর যেন রাস্তায় ভিক্ষা করতে না নামে। এটা হলো জাকাতের মানুষ। আপনি একজনকে দিয়ে দিতে পারবেন। যদি মনে করেন এই মানুষটাকে আসলে দরকার, বেকার, ইনকাম করতে পারে না, খাটতে পারে না, 10,000 টাকা তাকে দিয়ে দিলাম, আপনি দিয়ে দিতে পারবেন স্বাবলম্বী করার জন্য। আর 10 টাকা, 5 টাকা, 100 টাকা দিয়ে দেখা যায় কে কারো কিছু হয় না, ফকির ফকিরই থেকে যায়, ওর পেটে যা খায় শেষ করে দেয়। কি কথা ঠিক না? এই হলো জাকাতের নিয়ম। এই জন্য এই জাকাত হলো ইসলামের এটা মৌলিক বিষয়, এটা আল্লাহ তাআলা একটা ফরজ করে দিয়েছেন। তাহলে কেউ যদি জাকাত না দেন, তাহলে অবশ্যই তার এই মুসলমানিত্ব থাকতে পারে না। পরিষ্কার কথা। আসলে এখন কতটুকু পরিমাণ হলে জাকাত দিবেন, অর্থ সম্পদ কতটুকু থাকা লাগলে? এই ইসলামের যখন এই নিয়মটা যখন আল্লাহ রাসূল বললেন, তখন 2টা জিনিস চলতো, একটা হলো সোনা আর একটা হলো রূপা। যে মুদ্রা আমরা এখন কাগজের টাকা ব্যবহার করি বাংলাদেশে, তো সৌদি আরবে, আরব দেশে তখন একটা মুদ্রা ব্যবহৃত, স্বর্ণ মুদ্রা এবং হলো রূপার। এই সোনা এবং রূপার 2টা পরিমাণ তখন চিন্তা করে তখনকার আল্লাহ রাসূল এবং সাহাবীরা সবাই এটা সিদ্ধান্ত নিয়েছিলেন। নিসাবে পরিমাণ মাল হতে হবে। নিসাবে পরিমাণ মাল কতটুকু? 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপার পরিমাণ যদি কারো অর্থ সম্পদ থাকে, এটা যদি পূর্ণ 1 বছর সংসার পরিচালনা করার পরে, যখন পূর্ণ 1 বছর হয়ে গেল, 1 দিন বাকি থাকলেও তার উপর জাকাত ফরজ নয়, কমপ্লিট হতে হবে। এরপরে যদি 1 বছর পূর্ণ চলার পর যদি তার দেখা যায় সে নিসাবে পরিমাণ টাকার মাল আছে, তাকে দিতে হবে। কিন্তু যদি তার ঋণ থাকে, কারো কাছ থেকে ধার নিয়েছে, ব্যাংকে আছে, ঋণ পরিশোধ করে দেওয়ার পর যে টাকাটা থাকবে ওই টাকাটার উপরে দিতে হয়। তাহলে তৎকালীন সময়ে 52.5 তোলা রূপার যে দাম, মূল্য, 7.5 ভরি সোনার মূল্য একই সমান ছিল। এই জন্য বলা হয়েছিল হয় রূপা ধরে দাও অথবা সোনা ধরে দাও, সোনালারা সোনা ধরে দাও, রূপা থাকলে রূপা ধরে দাও। এখন যেরকম ফিতরাতের কথা বলা হয়, গম,
অথবা খাদ্যদ্রব্য। তা আমাদের দেশে তো আমরা ভাত খাই, চাউল ধরে দিই। যারা সৌদি আরবে বসবাস করে, যারা গম খায়, গম ধরে দেয়। এখন সৌদি আরবের কিছু মানুষেরা খেজুর খায়, যে খেজুরের পরিমাণটা, যে পরিমাণ দাম, ভালো খেজুর, সব রকমই তো খেজুরের দাম আছে, সে খেজুর হিসাবে দেয়। তাহলে আমরা এখন যাকাত ফরজ হওয়ার জন্য আমাদের বাংলাদেশে অনেক মানুষ যাকাত ফরজ হয়ে আছে। 7.5 ভরি সোনার দাম, সোনা ধরে দেওয়ার জন্য এখন চিন্তা করে, সোনা তো হয়েছে, সোনা বলেছে সোনা ধরে দিব। এখন সোনার দাম হলো কত, কত টাকা ভরি? 90 নাকি 1 লাখ, 1.5 লাখ। এখন এই 1.5 লাখ হতে হলে 1 ভরিতে 1.5 লাখ, কত টাকা, কত টাকা নাই, ওই যাকাত দিবে না। এখন আপনাকে আসতে হবে তাহলে রূপার দিক দিয়ে। রূপার ওগুলো মনে হয় সম্ভবত 1500 টাকা নাকি কত ভরি মনে হয়। তো 85 বা 90 হাজার বা 1 লাখ টাকাই ধরলাম, সর্বোচ্চ 1 লাখই ধরলাম। রূপা 52.5 তোলার রূপার দাম 1 লাখ টাকাই ধরলাম। এই 1 লাখ টাকাই যদি আপনার কাছে থাকে, বা এই পরিমাণ যদি আপনার হার্ড ক্যাশ নাই, টাকাটা আপনার খাচ্ছে বিভিন্ন ব্যবসার ফাংশনে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ, আপনাকে দেওয়া লাগবে। এখন আপনারা যারা এখানে বসে আছেন আকিরার লোক, বলেন তো 1 লাখ টাকার মালিক কয়জন মান? আমার মনে হয় 2-4 জন 5 জন বাস দিয়া যারা বাপের অধীন আছে তারা বাদে সবাই 1 লাখ টাকার মালিক, তারও বেশি। কি কথা ঠিক না? সর্বনিম্ন হলো 1 লাখ টাকা। কিন্তু আপনারা নামাজ পড়ছেন ঠিক, রোজা করছেন ঠিক, আপনার উপরে 1 লাখ টাকা আছে, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, বাগান বিভিন্ন রকম করছেন, কিন্তু আপনি যাকাত দেন না। কি কথা ঠিক না বেটি? তাহলে যাকাত না দেওয়ার কারণে আপনি কাফের হয়ে গেছেন, আপনি চিন্তা করেননি। আপনি রোজা কষ্ট করে করছেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আপনার যে যাকাত ফরজ হয়ে গেছে তখন আর আপনি দেন না। হজ করতে গেলেন 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে, আপনার উপর যে যাকাত ফরজ প্রতি বছর আপনি যাকাত আদায় করেন না। এর জন্য কিন্তু বড় জবাব দিতে করতে হবে আল্লাহর কাছে, ঈমান না থাকলে। কি কথা ঠিক না? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এখন এই যে যাকাত, আপনার যদি বাড়ি থাকে বাড়ির যাকাত লাগবে না। গাড়ি আছে, মোটরসাইকেল আছে, ওটা যাকাত লাগবে না। কার আছে, যাকাত লাগবে না। আপনার বাড়িতে আসবাবপত্র আছে, ফ্রিজ আছে, টিভি আছে, ছাপের খাট আছে, এগুলো যাকাত লাগবে না। কিন্তু যদি ব্যবসার উদ্দেশ্যে কোনো পণ্য থাকে, ব্যবসার উদ্দেশ্যে পণ্য কোনো মাল আছে, আপনি যেমন পার্সের দোকান আছে, গার্মেন্টসের দোকান আছে, ওষুধের দোকান আছে, কি এগুলো থাকে না? মুদিখানার দোকান আছে। তো মুদিখানার ওই দ্রব্য, আমরা বিস্কুটের প্যাকেট কয়টা আছে এটা না, টোটাল ক্যাশটা কত আছে দোকানে আমার আছে, ওষুধের ফ্যাক্টরিতে আবার কত আছে, এইভাবে ওই পরিমাণের টাকাটা হিসাব করে যদি দেখা যায় 1 বছর পূর্ণ হয়ে গেছে, আপনার 1 লাখ টাকা অর্থাৎ 52.5 তোলা রূপার যে মূল্য, 1 লাখ হোক 90,000 হোক, যেটাই হোক, তখন যখন যেটা বাজার, তখন বাজার হিসাব করে যদি দেখা যায় আপনার হয়ে গেছে এত টাকা আছে, তাহলে আপনাকে যাকাত বের করতে হবে। এটা হলো আসল কথা। কিন্তু আমরা এখন মানুষ দিচ্ছি না। জমির যেমন যাকাত, আপনারা কি করেন? জমিতে ফসল হলে সঙ্গে সঙ্গে কি করেন? জমিতে ফসল হলে খোলেনি দিয়ে দেন, সবচেয়ে উত্তম, বের করে দেন। কি কথা ঠিক না? 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। তা এখনকার বর্তমান আলেম ওলামাদের ঐক্যমতের ভিত্তিতে যেহেতু সার, বীজ খরচ, পানি ছাড়া কোনো ফসল হয় না, সেক্ষেত্রে আপনি 20 ভাগের 1 ভাগ দিতেও হবে, অবশ্যই দিতে হবে। আর 10 ভাগের 1 ভাগ যদি মনে করেন আমি দিব, মাশাআল্লাহ দিতে পারবেন। যারা পাতের বাগান ব্যবসা করেন, আপনার বাগান আছে 10 বিঘা, 20 বিঘা জমির উপর বাগান আছে, এই বাগান যদি আপনার বাগান না থাকতো, যদি কুশর করতেন, ধান করতেন, শস্য করতেন, কি ফসল করলে দেওয়া লাগতো না? তাহলে আপনার 10 বিঘা জমিতে আপনি বাগান লাগাইছেন, ওটা একটা ফসল, ওটা একটা ফল আসছে, ওরও তো যাকাত দিতে হবে। কি কথা ঠিক না? তাহলে আপনি যদি বাগানটা নিজেই পরিচর্যা করেন, পানি দিচ্ছেন, বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন, আম যখন ধরছে আম তখন আপনি বিক্রি করে দিলেন, তাহলে বছরে বছর করছেন, যে টাকাটা পেলেন সেখান থেকে যাকাত দিবেন। কিন্তু সুক্কা হাতেই আপনি বাগান বেচে দিয়েছেন, 5 বছর 4 বছরের মতন পাতেই বেচে দিচ্ছেন,
পাতেই বাগান বেচে দিয়েছেন। পাতে বাগান বেচাটা যদিও সঠিক নয়, তবে আমাদের আঞ্চলিক হিসাবে এখন এটা বৈধতা হয়ে গেছে। যেমন ওই একটা টেন্ডার নিচ্ছে, জমি যেমন লিজ নেওয়া যায়, টেন্ডার নেওয়া যায়, ফসল নিজে পরিচর্যা করবে, তেমনই তো বাগান নিয়ে নিলে বাগানটা নিজে পরিচর্যা করে সে পরিশ্রম করে করছে, এটা এখন বৈধতায় ধরলেন। কিন্তু আপনি যে বাগান এখন পাতে বিক্রি করে দিয়েছেন, এই পাতে বিক্রি করে দিলেন শুক্কা হাতে, আপনার কোনো শ্রম নাই, টাকা নাই, কিচ্ছু নাই, পানি সার্ভিস কিচ্ছু খরচ করতে হয়নি, শুক্কা হাতে আপনি টাকা পেয়েছেন। তাহলে আপনাকে 20 ভাগের আর 1 ভাগ দেওয়া চলবে না, আপনাকে 10 ভাগের 1 ভাগই দিতে হবে। কি কথা ঠিক না ঠিক? যারা জমি ফুরান দেন, আপনার 10 বিঘা 5 বিঘা জমি ধানের উপর ফুরান দেওয়া আছে, হয়তো বিঘা 7 মণ 8 মণ করে ফুরান আছে, আপনার তো কোনো খরচ নাই, আপনি ফুরান পাচ্ছেন। তাহলে আপনি যে পরিমাণ ফুরান ধান পেলেন, যে 100 মণ পান বা 50 মণ পান, আপনাকে 10 ভাগের 1 ভাগ দেওয়াই লাগবে। কিন্তু একজন গরিব মানুষ পরিশ্রম করে আপনার জমি সে টেন্ডার নিয়ে ফুরান দেওয়ার পরে যেটা পেয়েছে, সার বীজ সার খরচ আছে, সে 20 ভাগের 1 ভাগ দিবে। কি কথাটা বুঝতে পেরেছেন কিনা? আর আপনি যদি আপনার নিজের জমি আপনি নিজেই করছেন, নিজের পায় শ্রমিক দিয়া সার দিয়া, সেক্ষেত্রে আপনি 20 ভাগের 1 ভাগ দিবেন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন আপনারা? দুনিয়াটাতে ক্ষণস্থায়ী জীবন। কি কথা ঠিক না? আপনার এই মালের মধ্যে আপনি ধানের ওষুধ বের করলেন না, টাকার জাকাত বের করলেন না, গরিবের এখানে হক আছে, আর শ্রেণীর লোকের তাদের হক মারার কাতারে আপনার আল্লাহর দরবারে উঠতে হবে। অপরদিকে আপনার ইমানত্ব থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। জাকাতকে কেউ যদি অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে না। আপনি মনে করছেন আমি পাক্কা মুসলমান, মনে হয় দাড়ি টুপি তো সবই আছে, হজ তো করে এসছি, সবই তো, নামাজে তো 5 ওয়াক্ত পড়ি, ভাই সবই করেন ঠিক। আপনার একটা জিনিস মাইনাস করে দিয়েছেন, এয়ার কন্ডিশন ঘর তৈরি করবেন, সব লাগাইছেন এয়ার কন্ডিশনে যা আছে, একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছেন, হয়তো ভেন্টিলেটার ওখানটা ফাঁকা থাক, ওখানটা ফাঁকাই থাক, এয়ার কন্ডিশন থাকবে? থাকবে না, চলে যাবে। তা আপনি ইসলামের সব পালন করছেন, কিন্তু আপনি জাকাত দেন না, জাকাতকে অস্বীকার করছেন, ঈমান থাকবে না, ঈমান ওই জানলার ফাঁক দিয়ে পালিয়ে যাবে, এমনটাই অবস্থা হবে। তা আসুন, এরপরে পশুর জাকাত আছে। এই যে আজকে বাংলাদেশে বহুত খামার তৈরি করছে, গরুর খামার, কি করছে না? গরুর খামার তৈরি করছে, ছাগলের খামার। এই খামার তো পশু আছে এবং পাল আছে, অনেকের গরুর পাল আছে, এই পালগুলো কি নিয়ে যান। এই গরুর পালও যদি থাকে, তার উপরও কিন্তু কি জাকাত ফরজ, গরুর দিতে হবে। 30টা হলেই 1 বছরের 30টা থেকে 39টা গরু যদি থাকে কারো, তাহলে অবশ্যই তাকে 1 বছরের বয়সের একটা গরুর বাচ্চা দিতে হবে। 40 থেকে 59-এর মধ্যে যদি থাকে, তাহলে 2 বছর বয়সের একটা দিতে হবে। ছাগল যদি থাকে 120টা থেকে ঊর্ধ্বে, তাকে একটা ছাগল দিতে হবে। তাহলে ছাগলের ওপর আছে নাই কোনগুলো জাকাত? যেগুলা প্রাণী পাখি হিসাবে ব্যবহৃত, পাখি যেমন মুরগি, হাঁস, বতক, সেটার ওপর আপনার জাকাত ফরজ নাই। কিন্তু উটের ওপর, ভেড়ার ওপর, ছাগলের ওপর, ভেড়ির ওপর, এগুলোর ওপরও জাকাত কি ফরজ। এই জন্য আপনারা অবশ্যই আমরা যেন সকলে জাকাত দিই। আল্লাহ পাক যেন এই রমজান মাসে আপনি জাকাত বের করলে কি সওয়াবটা বেশি, এই জন্য রমজান মাসে আলোচনা করলাম। অন্য মাসে আপনি দিলে 1 টাকাতে 1 টাকায়, কিন্তু এই মাসে যদি আপনি জাকাত বের করেন, তাহলে আপনার জাকাতও দেওয়া হলো, আর জাকাতের যে রমজান মাসের যে সওয়াব 1 টাকা থেকে কি ৭৪ টাকা, এই নেকিটাও আপনি কি পাইলেন। কি কথা ঠিক না? পাবেন। এই জন্য আপনারা সকলে যাদের বিশেষ করে রূপার দাম ধরে বর্তমানে 90 বা 1 লাখ টাকা যদি কারো থাকে হার্ড ক্যাশ, এই ক্যাশ যদি আপনারা বিভিন্ন ফাংশনও খাটে হিসাব করার পরে, ঋণ পরিশোধ করে দেওয়ার পরে আপনারা অবশ্যই সেগুলো জাকাতগুলো দিবেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে প্রত্যেককে জাকাত বের করা তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহু আমিন।